आप देख रहे हैं एन टेलीकास्ट न्यूज चैनल। पश्चिम बंगाल से निर्मल कुमार सिंह का डीवीसी की क्वार्टरों पर अवैध कब्जा को लेकर बुलडोजर चलाकर क्वार्टरों को ध्वस्त करने का कार्य शुरू कर दिया गया है और बताया जा रहा है कि डीवीसी अधिकारियों की मौजूदगी में कड़ी सुरक्षा के बीच लेफ्ट बैंक में क्वार्टरों पर बुलडोजर अभियान चलाए जा रहे हैं। अधिकारियों के मुताबिक बताया जा रहा है कि क्वार्टरों को खाली कराने के लिए पहले नोटिस दिया गया था, जो कि 15 जून को क्वार्टर तोड़ने के दौरान बाराबनी के विधायक अरिजीत राय के अनुरोध पर 1 महीना का और समय दिया गया था, जो कि समय समाप्त होने के बाद अभियान शुरू किया गया है। हालांकि क्वार्टर तोड़ने से बहुत से लोग बेघर हो चुके हैं। কি কি ব্যবস্থা রয়েছে এবং কতটা কি অভিযানে রয়েছে? ব্যবস্থা হচ্ছে যে এখানে এই মাইথন লেফট ব্যাঙ্ক এরিয়াতে আমাদের টোটাল 110টা কোয়ার্টার আনঅথরাইজ ছিল। তো আমরা 15 জুন যাতে অলরেডি অভিযান চালু করেছিলাম, কারণ তার আগে আমরা নোটিশ দিয়েছিলাম, মানে আমাদের যেটা ভারত সরকারের নিয়ম, যেটা পিপি অ্যাক্ট 1971। তো আমি এখানে যে আছে ডিজিএম অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট অফিসার, তো আমার যাতে অথরিটি আছে নোটিশ ইস্যু করার জন্য, তো সেইভাবে নোটিশ ইস্যু করা হয়েছিল। এবং নোটিশ ইস্যু করার পরে যে আছে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছিলাম যে আমরা এভিকশন করাবো। তখন 15 জুনে ডেট দেওয়া হয়েছিল, তো তখন আমরা শুরু করেছিলাম। তো সেই সময় যে আছে মাননীয় আমাদের বিধায়ক যিনি আছে, আমাদের যিনি এমএলএ সাহেব অরিজিৎ রায় সাহেব, উনি কোর্টে এসে আমাকে রিকোয়েস্ট করলেন যে আরও 1 মাস টাইম দিয়ে দেন ওরাকে। তো আমরা সেইভাবে যে আছে আর 1 মাস টাইম দিয়েছিলাম। তো সেটা 1 মাস, যেটা 15 জুলাইয়ে শেষ হয়। তো আমরা 15 জুলাইয়ের পরে যেহেতু রথযাত্রা ফেস্টিভ্যাল ছিল না, একটা লোকের সেন্টিমেন্ট একটা, তো সেই জন্য রথযাত্রার পরে আবার আমরা 18 তারিখ থেকে আমরা শুরু করেছি। আজ থেকে স্যার উচ্ছেদ অভিযান চলছে, এটা কতদিন লাগবে? এই যে এটা আমরা টার্গেট নিয়েছি যে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করবো আমরা, কারণ যাতে আমাদের পুলিশ ফোর্স এখানে আসানসোল পুলিশ কমিশনারেট থেকে পুলিশ দেওয়া হয়েছে, আমাদের সিআইএসএফ জওয়ানও আছে, আমাদের হোমগার্ড জওয়ানও আছে। কিন্তু বেশি দিন তো পুলিশ রাখা যাবে না। এখন মোটামুটি প্রায় 50খানা পুলিশ এসছে আসানসোল থেকে। এই যে স্যার হচ্ছে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, এটা কি পরবর্তী ক্ষেত্রে ডিভিসির কোনো পরিকল্পনা রয়েছে, যে কোনো প্রজেক্ট? পরবর্তীকালে যে আছে ডিভিসি এটা কোয়ার্টারগুলো ডেমোলিশ করার পরে একটা প্রপার বাউন্ডারি ওয়াল করবে। বাউন্ডারি ওয়াল করার পরে আছে আমরা পরে পরিকল্পনা নেব যে এখানে শিশু উদ্যান পার্ক, কারণ আমাদের যে লেফট ব্যাঙ্ক স্কুল যে আছে, স্কুলে কিন্তু প্রপার মাঠ নেই, খেলার মাঠ নেই। ওখানে যে মাঠটা খুব ছোটো মাঠ, তো আমরা পরিকল্পনা করছি যে আলাদা ফুটবল খেলার মাঠ, বাস্কেটবল মাঠ, ভলিবল মাঠ, সেসব মাঠ করব। এবং কিছুটা অংশ স্কুলেরই পার্ট হয়ে যাবে, এবং সেই স্কুলের মধ্যে আছে শিশু উদ্যান, আমরা শিশু পার্ক করব। অলরেডি আমরা আছে পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে। সেদিন আমাদের ওই ফরেস্ট সপ্তাহতে আমাদের রেঞ্জার ম্যাডাম এসেছিলেন এখানে। উনি বলছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে আছে বন বিভাগ অনেক কিছু মানে সরকারি জায়গাতে অনেক পার্ক ফার্ক তৈরি করছে। তো যদি ডিভিসি যদি বন বিভাগকে জানায় যে আমাদের এত ল্যান্ড আছে, আমরা করতে মানে ডেভেলপ করার চাই, তো সেটা কিন্তু আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন। এটা আমরা যাচ্ছি, এই খবরটা আমি অলরেডি আমাদের হেডকোয়ার্টার পাঠিয়ে দিয়েছি। এবার যখন হেডকোয়ার্টার থেকে ডিসিশন আসবে ঠিক আছে ফরেস্ট ডিপার্টমেন্টকে চিঠি দেওয়া হোক, তো চিঠি দিলে তারপর যে আসে করবো, কিন্তু আমরা জায়গাটা ফেলে রাখবো না। হ্যাঁ, তো আগামী দিনে সৌন্দর্যায়নের প্রকল্প কিন্তু এখন যেমন এই বেঙ্গল সাইডে যেমন আমাদের সোলার প্রজেক্ট আসছে, তো সাপোজ পরে যদি হয়তো ম্যানেজমেন্ট ডিসিশন নিল যে গ্রাউন্ড মাউন্টে সোলার প্লান্ট খুলবো, কারণ ফাঁকা জায়গাতে গ্রাউন্ড মাউন্টে সোলার প্লান্টও যে আমাদের বিভিন্ন জায়গায়, যেমন ঝাড়খণ্ডে কোডরমাতে ওখানে প্লান্টের ভিতরে ফাঁকা জায়গা ছিল, সেখানে সোলার মাউন্টেড প্লান্ট করা হয়েছে। তো সেই সব আছে কিছু পরিকল্পনা, কিন্তু সেটা কিন্তু এবারে এই আমাদের ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিক ডিসিশন। আমি মানে বেশি কিছু বলতে পারবো না সেই ব্যাপারে। স্যার কিছু সমস্যা হচ্ছে উচ্ছেদে? এবারে কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে। গতবার একটু সমস্যা হয়েছিল, কিন্তু এবারে কিন্তু আছে আমরা যেহেতু মাঝে মধ্যে মাইকিং করেছি যে আপনারা যে আছে আপনাদের কথা মতো আমরা 1 মাস ওয়েট করেছি, বা তারপরে আছে মানে সাফিসিয়েন্ট সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন এবারে কিন্তু সেরকম কিছু সমস্যা দেখা যায় না। তো এখন যে প্রত্যেকটা আবাসনেই কি মানুষ বসবাস করছে? না, মানে মোটামুটি 60% আবাস যে আছে এমনিতে খালি হয়ে গেছে। মানে সবাই যে আছে বুঝতে পেরেছি যে আর থাকা যাবে না, আগের থেকে সরে গেছে। হ্যাঁ, স্যার আপনার নাম? আমার নাম হচ্ছে সুখময় নায়ক, আমি এখানকার ডিজিএম অ্যাডমিনিস্ট্রেশন, ডিভিসি মাইথন। থ্যাংক ইউ। কী হলো হঠাৎ করে বাস সরকার চেঞ্জ হলো, তারপরে দিদি সরকার তো খুব ভালো ছিল। এই সরকার চেঞ্জ হওয়ার জন্যেই ভাঙাচোরা আদেশে আমরা খুব মানে খারাপ লাগছে। এখানে হাই স্কুল ছিল, স্কুলের বাচ্চারা এখন ওই ফাঁকা অন্ধকার, লাইন জল তো বন্ধ, আর কুয়াটা সব ভেঙে শেষ করে দিল। এই যে উচ্ছেদ প্রক্রিয়া আগে তো দিয়েছিল, কোনো নোটিশ দিয়েছিল?
হ্যাঁ নোটিশ দিয়েছিল, নোটিশ দেওয়ার পর বলেছিল যে হ্যাঁ হইতে দেবো। অনেক জায়গায় 6 মাস টাইম দিয়েছে, আমাদেরকে তো 6 মাস টাইম দেওয়া হয়নি, আমাদেরকে 1 মাস টাইম দিয়েছে। কতটা সমস্যার মধ্যে পড়তে হবে? অনেক সমস্যা, এখানকার অনেক মানুষ অনেক সমস্যাতে আছে। তারপরে আশা করি অনেকের বাড়ি নাই, ঘর নাই, তারা ভাড়া করে ইনকাম কিছু নাই। তা অনেক কিছু মানে প্রবলেম, যেমন হলো লক্ষ্মী ভাণ্ডার, অনেকে অন্নপূর্ণা ভাণ্ডার বলেছিল ঢুকবে, সে টাকা পেলেও কিছু মানুষ হয়তো মানে করতে পারতো, সহযোগিতা করতে পারতো, ওইটাও পাওয়া যাচ্ছে না। মানুষ এখন এখানে হাই স্কুলে বাচ্চাদেরও প্রবলেম হবে, আমাদের অনেক প্রবলেম। এর আগে যখন উচ্ছেদ অভিযান হয় বিগত আগে দেখা গেছে যে বিধায়ক এখানে এসছে এবং আশ্বাস দিয়েছে। হ্যাঁ আস্থা দিয়েছিল, বললো যে কিছুদিন থাকবে, তো কই কিছু তো আর হলো না। 1 মাসের জন্য 1 মাস, সময় হ্যাঁ 1 দিয়েছিল। মাসের জন্য সময় দিয়েছিল, তারপরে সব ভাঙচুর হয়ে গেল। কি চাইছেন আপনি? কী চাইছি মানে খুব খারাপ লাগছে, কিছু যদি ভালো এই হতো যে কারো বাড়ি ঘর সেভাবেও কিছু নাই, তো আপনারা এখন কোথায় কি করবেন? ওইটাই মুশকিল হয়ে গেল। যদি বাড়ি ঘরও পাওয়া গেল, সেভাবে কিছু তো এখানে নাই। ডিবিসির জায়গা, তারপরে ডিবিসির কুয়াটা সব ভেঙে লাইন জল সব কেটে দিয়েছে। কত বছর ধরে থাকছেন এখানে? এখানে 22 বছর। কতগুলি আবাসন ছিল এমনি যারা মানুষ থাকতো? এখানে মোটামুটি 450 ঘর মতো। লাইন জলকে আগেই কেটে দিয়েছিল? না, লাইন জল তারপরে কেটে দিত, আবার ঠিক করে দিত, ডিবিসি দিত। তা এই কিছুদিন ধরে পুরো ডিস্টার্ব করছিল, তারপরে হঠাৎ করে লাইন জল হঠাৎ করে কেটে দিল। আজকে আপনারা বাড়িগুলো সব খালি আজকে করে- কেটেছিল না আগে কেটেছিল? না, আগে কাট তো দিয়ে দিত, আজকে পুরো কেটে লাইন জল সব ডিবিসি কোয়ার্টার আজকে ভেঙে দিল। তার আগে 4টা কোয়ার্টার ভেঙেছিল, তারপরে আজকে পুরো সাফ করে দিল। এই জিনিসপত্র মানুষের যেখানে সেখানে বেরাবার কোনো নাই। অনেক আপনার নাম? কি নাম আপনার? আমার নাম হচ্ছে তাপস সেন।